আজ হাজির হয়েছি পনিরের একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারেন এই সুস্বাদু রেসিপিটি। সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব দুধ পনিরের এই রেসিপিটি। আর ভাত, রুটি, পরোটা, নান সবের সঙ্গেই দুধ পনিরের এই রেসিপিটি দারুণই লাগে। আর আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি তুলি, আর তুলিস কুকবুকে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলুন তাহলে দেখে নেই আজকের এই রেসিপিটি। আমি এখানে 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরগুলোকে এবার চৌকো করে কেটে নেব। এই পনিরটা বাইরে থেকে কেনা, আপনারা চাইলে ঘরেও পনির তৈরি করে নিতে পারেন। আমি এখানে একটা বাটিতে হাফ বাটি জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এই লবণ জল ফুটতে শুরু করলে এর মধ্যে পনিরের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর অন্যদিকে একটা গ্রাইন্ডার জারে নিয়ে নিয়েছি 10 থেকে 12টা কাজু আর 1.5 টেবিল চামচ পোস্ত। এবার এগুলোর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এরপর এর মধ্যে অ্যাড করলাম একটা বড় সাইজের টমেটো কাজু আর পোস্তের সঙ্গে পেস্ট করে নেব। এরপর একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিলাম 4 টেবিল চামচ সাদা তেল। তেল ভালো করে গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো তেলের মধ্যে এক এক করে দিয়ে দেব। পনিরগুলো 2 থেকে 3 মিনিট মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। আর খুব বেশি একটা কড়া করে ভাজবো না, এতে পনির শক্ত হয়ে যায়। পনিরগুলো যেহেতু লবণ জলে দিয়েছিলাম, তাই আলাদা করে ভাজার সময় আর লবণ দেইনি। আপনারা আগে না দিয়ে থাকলে পরে সামান্য লবণ দিয়ে দেবেন। এবার পনিরগুলোকে উল্টে পাল্টে সব দিকে হালকা ব্রাউন কালার এলে পনিরের টুকরোগুলো নামিয়ে নেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো এলাচ, দারচিনি, লং, জয়িত্রী, শুকনো লঙ্কা আর সামান্য জিরে। এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দিলাম মাঝারি সাইজের একটা টমেটো কুচি। এবার টমেটোটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে টমেটো নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ জিরে বাটা, 1 চামচ আদা বাটা আর আগে থেকে তৈরি করে রাখা কাজু, পোস্ত আর টমেটোর পেস্ট। এবার সব মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এর মধ্যে অ্যাড করলাম সামান্য মশলা বাটি ধোয়া জল। এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট কষিয়ে নেব। মশলাগুলো যখন হাফ কষানো হয়েছে তখন এর মধ্যে অ্যাড করলাম হাফ চামচ লবণ, হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর কস্তুরি মেথি। এই সব উপকরণগুলো ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে মশলাটাকে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কস্তুরি মেথিটা আপনাদের পছন্দ না হলে দেবেন না। দেখতেই পারছেন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও সেপারেট হতে শুরু করেছে। আর এই পর্যায়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে দুধ। আমি এখানে প্যাকেটের দুধ ইউজ করেছি, আপনারা চাইলে গুঁড়ো দুধ গরম জলে গুলে দিতে পারেন। এবার এই দুধ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। দুধ বা গ্রেভি ভালো করে ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। এবার পনিরগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দুধের সঙ্গে মিশিয়ে নিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। পনিরের এই রেসিপিটা আপনারা যদি এখনও একবারও করে না থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন। আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে। এই দুধ পনির রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ চিনি, গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা কুচি। এগুলোকে নেড়ে চেড়ে পনিরের সঙ্গে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে আরও নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।